খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন বললেন তথ্যমন্ত্রী। বনোজ কুমারের মামলায় বাবুল ইলিয়াস সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র। গণতন্ত্র ও সুশাসন ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বললেন মির্জা ফখরুল। পদ্মা সেতু পাড়ি দিয়েছে ৭৭,০০০ মোটরসাইকেল, ২০ এপ্রিল উঠেছে নিষেধাজ্ঞা। রিজভী ফের ছোট কারাগারে যেতে চাইলে সরকার ব্যবস্থা নিতে পারে। এবার দেখুন বিস্তারিত। খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন বললেন তথ্যমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ। সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, আপনারা কি জানেন খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন? তখনকার সাপ্তাহিক পত্রিকা নিপুণে তার বাবা একটি সাক্ষাৎকার দিয়ে এমন তথ্য দিয়েছিলেন। 20 থেকে 25 বছর আগের দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার মেয়ে খুব সাজগোজ করত, তার চিত্রনায়িকা হওয়ার ইচ্ছা ছিল। চলচ্চিত্র উন্নয়ন নিয়ে হাসান মাহমুদ বলেন, বছরে যদি 10টি ভারতীয় ছবি মুক্তি পায় এতে আমাদের চলচ্চিত্রের ক্ষতি হবে বলে আমি মনে করি না, বরং মানুষ হলমুখী হবে, অনেক হল খুলবে, তখন আমাদের চলচ্চিত্রের জন্য আরও বড় জায়গা তৈরি হবে, আমাদের ছবি আমাদের চলচ্চিত্র উপকৃত হবে। পাকিস্তানের চলচ্চিত্রের দুর্দশা থেকে উঠে আসার কথা তুলে ধরতে গিয়ে তথ্যমন্ত্রী জানান, পাকিস্তানে হলের সংখ্যা কমতে কমতে 30-35-এ নেমে এসেছিল। তখন তারা ভারতীয় হিন্দি ছবি আমদানি শুরু করে দেয়। এরপর হলের সংখ্যা বেড়ে 1200 হয়েছে। তাদের চলচ্চিত্রের মানও অনেক উন্নত হয়েছে। আমাদের দেশেও ভালো ভালো ছবি হচ্ছে, সামাজিক ছবি হচ্ছে প্রচুর। ছবি থেকে অশ্লীলতা বিদায় নিয়েছে, সামাজিক ও অ্যাকশনধর্মী ছবি হচ্ছে। আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছে। করোনা মহামারী না হলে এর মধ্যে আরও অনেক সিনেমা হল চালু হয়ে যেত। দেশের সিনেপ্লেক্সের সংখ্যাও বাড়ছে। এ সময় মন্ত্রী বলেন, চলচ্চিত্র শিল্পের জন্য একটি জাদুঘর হতে পারে। এফডিসিতে নতুন ভবন হওয়ার পর সেটা করা হবে। মত বিনিময়ে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, সদস্য এসডি রুবেল, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সেক্রেটারি চিত্রনায়িকা নিপুণ, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাস প্রমুখ। অপরদিকে বনোজ কুমারের মামলায় বাবুল ইলিয়াস সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ও সাংবাদিক ইলিয়াস সহ 4 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র জমা দেয় ধানমন্ডি থানার পুলিশ। ধানমন্ডি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। চার্জশিটভুক্ত অপর 3 আসামি হলেন বাবুলের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া, ভাই মোহাম্মদ হাবিবুর রহমান লাবু ও সাংবাদিক ইলিয়াস হোসেন। আসামিদের মধ্যে বাবুল কারাগারে এবং তার বাবা ও ভাই জামিনে রয়েছেন। গ্রেফতার এড়াতে বিদেশে রয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। গত 19 এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন ধানমন্ডি থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম। অভিযোগপত্রে ইলিয়াস হোসেনকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। সম্প্রতি তদন্ত শেষে আদালতে এই মামলার চার্জশিট দাখিল করা হয়। বৃহস্পতিবার মামলার প্রতিবেদনে দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। এদিন আদালতে এই চার্জশিট উপস্থাপন করা হবে। এর আগে গত বছরের 27শে সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন প্রধান বনোজ কুমার মজুমদার বাদী হয়ে মামলা করেন। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়। মামলার এজাহার অভিযোগপত্রের তথ্য বলছে, বাবুলের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলা নিয়ে ইলিয়াস ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়িয়েছে। বাবুল, তার বাবা ও ভাইয়ের যোগসাজশে ইলিয়াস এই ধরনের তথ্য প্রচার করে। এতে পিবিআই ও সংস্থাটি প্রধানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। উল্লেখ্য, 2016 সালের 5 জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে খুন হন বাবুলের স্ত্রী মাহমুদা। এ ঘটনায় 6 জুন বাবুল বাদী হয়ে নগরের 5 থানায় হত্যা মামলা করেন। অপরদিকে গণতন্ত্র ও সুশাসন ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব না বললেন মির্জা ফখরুল। গণতন্ত্র ও সুশাসন ছাড়া দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি একথা বলেন। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের উদ্যোগে আগামী 1 মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র্যালি হবে। এই উপলক্ষে বিএনপি মহাসচিবের সঙ্গে মত বিনিময় হয়। মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম
ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান সহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় মির্জা ফখরুল শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ সফল করতে শ্রমিক দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে আওয়ামী কর্তৃত্ববাদী দুঃশাসনে শ্রমজীবী মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। একদিকে শ্রমজীবী মানুষের অধিকার হরণ করা হচ্ছে, কর্মপরিবেশ বিনষ্ট হচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্রমিকরা বেকার হচ্ছে, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সহ জীবনযাত্রা ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকেরা পরিবার পরিজন নিয়ে দিশেহারা। এই অবস্থায় মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক এই কর্মসংকট দূরীভূত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামে অবতীর্ণ হতে হবে। চলমান আন্দোলনে শ্রমজীবী মানুষকে অধিকতর সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র সুশাসন ছাড়া এদেশে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমান সরকার জনগণের ভোট নির্বাচিত নয় বলে তারা শ্রমজীবী মেহনতি মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সচেষ্ট নয়। তাই শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী ও ম্যান্ডেটবিহীন এই সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন অত্যন্ত জরুরি। অপরদিকে 20 এপ্রিল উঠেছে নিষেধাজ্ঞা, পদ্মা সেতু পাড়ি দিয়েছে 77,000 মোটর সাইকেল। পদ্মা সেতুতে যান চলাচল শুরুর পরের দিন গত বছরের 27 জুন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর দীর্ঘদিন সেতুতে আর মোটরসাইকেল চলাচল করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত 20 এপ্রিল ফের পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি মেলে। এরপর গত 6 দিনে 77,529টি মোটরসাইকেল পদ্মা সেতু পার হয়েছে। বুধবার সকালে রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গত 20 এপ্রিল পদ্মা সেতু দিয়ে চলাচল শুরুর পর থেকেই এ পর্যন্ত 77,000 মোটরসাইকেল পারাপার হয়েছে। এ বিষয়ে সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী গণমাধ্যমকে বলেন, গত 6 দিনে পদ্মা সেতু পাড়ি দিয়েছে 77,529টি মোটরসাইকেল। এর মধ্যে মাওয়া থেকে পার হয়েছে 47,709টি ও জাজিরা থেকে 29,820টি। মোটরসাইকেল পারাপারে 100 টাকা হিসাবে টোল আদায় হয়েছে 77,52,900 টাকা। বিপুল পরিমাণ মোটরসাইকেল পারাপারে সেতুতে কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে বিশৃঙ্খলা সৃষ্টি করে জরিমানা গুনতে হয়েছে 57 মোটরসাইকেল আরোহীকে। 3,000 টাকা করে আদায় করা হয় 1,71,000 টাকা। অপরদিকে রিজভী ফের ছোট কারাগারে যেতে চাইলে সরকার ব্যবস্থা নিতে পারে। রুহুল কবির রিজভী যদি আবারও ছোট কারাগারে যেতে চান তাহলে সরকার ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রিজভীর এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই কথা বলেন তিনি। সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ নেতাদের সঙ্গে মত বিনিময় করেন তথ্যমন্ত্রী। তখন তিনি গতকাল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিনে মুক্তি পাওয়ার পর যে বক্তব্য দেন সে বিষয়ে কথা বলেন। ওই দিন রিজভী বলেছিলেন, ছোট কারাগার থেকে বৃহত্তর কারাগারে প্রবেশ করেছি। রিজভীর এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের গণতান্ত্রিক চর্চা ভারত সহ অনেক দেশের চেয়ে উন্নত। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা অনেক বেশি। রিজভী কারাগার থেকে বের হয়ে যে বক্তব্য রেখেছেন তাতে প্রমাণিত হয় যে বাক স্বাধীনতা এদেশে নিশ্চিত রয়েছে। তিনি ছোট কারাগার থেকে বড় কারাগারে এসেছেন। তিনি যদি আবার ছোট কারাগারে যেতে চান তাহলে সরকার ব্যবস্থা নিতে পারে। ডক্টর হাসান মাহমুদ আরও বলেন, বাংলাদেশ যেভাবে বিরোধী দল সকাল বিকেল সন্ধ্যা এমনকি মাঝে মধ্যে রাতের বেলা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে, যেভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করছে তা পার্শ্ববর্তী দেশ ভারতেও নেই।